Welcome back to Chartage. I am your host come mentor Orko. আজকে আমরা ডাও থিওরির ফিফথ টেনেন্ট সম্পর্কে পড়ব। বাকি চারটে টেনেন্টও যেমন বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্টের পিছনে কতটা যে কারণ আছে সেটা আপনারা যখন 1 বছর 2 বছর টেকনিক্যাল অ্যানালিসিস করবেন এবং মার্কেটের সঙ্গে থাকবেন তখন বুঝতে পারবেন। কিন্তু এই যে ফিফথ টেনেন্ট এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রো ম্যাক্স, মানে বাজার চলার পিছনের যে সিক্রেট, একটা ট্রেন্ডের যে সিক্রেট সেটা আজকে আমরা পড়ব। ঠিক আছে, তো শুরু করা যাক। এ ট্রেন্ড is assumed to be in effect until it gives definite signals that it has reversed। মানে বাতি বাংলায় হলো একটা ট্রেন্ড ততক্ষণ পর্যন্ত থাকবে বা ইন এফেক্টে থাকবে যতক্ষণ না একটা ডেফিনিট রিভার্স সিগন্যাল দেবে। যদি ওপরের দিকে চলে তখন কন্টিনিউয়াসলি ওপরের দিকেই চলবে যতক্ষণ না একটা পার্টিকুলার আইডেন্টিফাইয়েবল রিভার্স সিগন্যাল দেবে। ঠিক আছে, মানে ফলো দ্য ট্রেন্ড আনটিল ইট বেন্ড। ট্রেন্ড যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের ট্রেন্ডকে ফলো করতে হবে যতক্ষণ না ট্রেন্ডটা ঘুরে যায়। ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। যারা গ্রোথ ইনভেস্টিং করে বা যারা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ট্রেন্ড ফলো করে তাদের জন্য ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড এই লাইনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যতক্ষণ একটা ট্রেন্ড চলবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই ট্রেন্ডের সঙ্গে থাকব, কিন্তু কতক্ষণ ট্রেন্ডটা চলবে বা কতক্ষণ সেই ট্রেন্ডের সঙ্গে আমরা থাকব এটা বোঝার জন্য এই ফিফথ ট্রেন্ডটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই লাইনটা সবাই লিখে রাখবেন আপনাদের ট্রেডিং ডেস্কের সামনে, যারা ট্রেন্ড ফলোয়ার বা ট্রেন্ড ফলোয়িং কাজ করেন তাদের জন্য এটা। এবার আসি, বুলিশ ইন্ডিকেশন আর গিভস হোয়েন সাকসেসিভ র্যালিজ প্রিটেন্ডেড পিকস while the throw of an intervening decline is above the preceding throw। মানে বুলিশ ইন্ডিকেটর ততক্ষণ থাকবে যতক্ষণ সাকসেসিভ র্যালিজ প্রিটেন্ড পিকস মানে একটার পর একটা, এই পিক মানে হলো হাই আর থ্রো মানে লো। পিক্স মানে হাই, থ্রো মানে লো। ঠিক আছে, এই হায়ার হাই হায়ার লো এটা যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে ততক্ষণ এই বুলিশ ইন্ডিকেশন থাকবে। মানে আমি কি বলতে চাইছি, একটা ট্রেন্ড ধরুন এখান থেকে শুরু হলো, ওকে, কন্টিনিউয়াসলি চলছে, হাই বানালো, তারপরে নিচে আসছে, ঠিক আছে, নিচে এসে আবার ওপরের দিকে যাচ্ছে, কিছুটা নিচে আসছে আবার ওপরের দিকে যাচ্ছে, কিছুটা নিচে এলো আবার ওপরের দিকে গেল, কিছুটা নিচে এলো আবার ওপরের দিকে গেল। এই যে ওপরের যেটা দাগ, বা আমরা এটাকে একটা অন্য কালার দিয়ে বোঝাই, এই যে গ্রিন যে অ্যারোগুলো করছি এগুলোকে বলা হয় পিক। ওকে, এগুলো হলো গ্রিন যে মার্ক, এগুলো হলো পিক। তাহলে থ্রো বা লো কোনটা? এটা হলো থ্রো। এই যে ব্লু যে মার্ক সেটা হলো থ্রো, এটাকে বলা হয় লো। ঠিক আছে, যখন মার্কেট কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো বানাতে যাবে, হায়ার হাই হায়ার লো মানে কি, এই যে গ্রিন অ্যারোটা
গ্রিন যে দাগটা, এটার থেকে নেক্সট যে গ্রিনটা এটা তার ওপরে, মানে এই হাই, এই পিকের থেকে পরের পিকটা ওপরে, যেটা হলো হায়ার হাই। ওকে, এই সেকেন্ড যে গ্রিন তার থেকে থার্ড গ্রিনটা আরও ওপরে, তার মানে কি এটা হায়ার হাই। থার্ড যে গ্রিন সেটার থেকে ফোর্থ গ্রিনটা আরও ওপরে, দ্যাট মিনস হায়ার হাই। ফোর্থের থেকে ফিফথ যেটা আছে সেটা হলো আরও ওপরে। ওকে, এইভাবে করে কন্টিনিউয়াসলি চলবে ততক্ষণ পর্যন্ত বুলিশ ইন্ডিকেশন থাকবে, যতক্ষণ পর্যন্ত হায়ার হাই চলবে। এবং কনভার্সলি আবার আমরা এখানে পড়ি, কনভার্সলি বেয়ারিশ ইন্ডিকেশন কামস ফ্রম সিরিজ অফ ডিক্লাইনিং পিক অ্যান্ড থ্রো। ডিক্লাইনিং পিক অ্যান্ড থ্রো মানে কি, এবার আমরা এখানে ডিক্লাইনিং পিক অ্যান্ড থ্রো মানেটা দেখব। এখানে কন্টিনিউয়াসলি এই লাইনটা আমাদের হায়ার হাই করতে যাচ্ছিল, তারপর নেক্সট এলো এইভাবে, অনেকটা পড়লো মার্কেট, তারপর আগের যে ব্লু লাইন বা লো, সেখান থেকে নেক্সট যে ব্লু লাইন বা লো সেটা আরও নিচে হলো, মানে এই যে ব্লু লাইন বা লো কন্টিনিউয়াসলি আগের ব্লু লাইনের থেকে পরের ব্লু লাইনটা ওপরে ছিল, তার আগের থেকে তারপরটা ওপরে ছিল, কিন্তু এটা ফার্স্ট টাইম হলো যখন এখান থেকে নিচে হলো। ঠিক আছে, এগুলো সব ছিল ওপরে। আগের ব্লু যে লাইনটা বা ব্লু যে দাগটা, মানে আগের যে থ্রো বা লোটা, সেটা কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছিল, কিন্তু এখানে ফার্স্ট টাইম আমরা কি দেখতে পাচ্ছি যে লোটা নিচে হচ্ছে। ঠিক আছে, এরপরে যে লোটা সেটা আরও নিচে হচ্ছে, এরপরের যে লোটা সেটা আরও নিচে হচ্ছে, তার মানে এখানে একটা বেয়ারিশ ইন্ডিকেশন। এটাকে বলবো আমরা বুলিশ, LLISH, এটা বুলিশ, এটা বেয়ারিশ, BEARISH। কন্টিনিউয়াসলি ওপরে এবং কন্টিনিউয়াসলি নিচে। এবার যখন নিচে নামবে তখন লোগুলো যেমন নিচে হবে, এখানে হাইও নিচে হবে। যেমন আগের যে হাইটা ছিল, সব থেকে উপরের যে পিকের যে হাই, সেখানকার থেকে এই হাইটা নিচে, এই হাইয়ের থেকে যে পরের যে হাই সেটা আরও নিচে, তারপরের যে হাই সেটা আরও নিচে। তার মানে কি, এটা বুলিশ ট্রেন্ড চলেছে, এখানে বেয়ারিশ ট্রেন্ড চলছে। ক্লিয়ার? বোঝা গেল? আমরা চার্টে যাই, আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আমরা যখন নিফটির চার্ট দেখব ভালো করে, তখন আরও ভালোভাবে এটা বুঝতে পারবো। আমরা এখান থেকে কি দেখলাম, হায়ার হাই, হায়ার লো, মানে ও একটা হাইয়ের ওপরে যদি আরেকটা হাই হয় এবং একটা লোয়ের ওপরে যদি আরেকটা লো হয়, দ্যাট ইজ দ্য বুলিশ ইন্ডিকেশন। আর লোয়ার হাই লোয়ার লো, মানে হাইগুলো নিচে এবং লোগুলো আরও নিচে, এইভাবে যদি চলে, দ্যাট ইজ দ্য বেয়ারিশ ইন্ডিকেশন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এছাড়া আরও কিছু এটা সম্পর্কে ডিটেলস আমরা পড়ে নিই। দিস টেনেট স্টেটস দ্যাট অ্যান অবজেক্ট ইন মোশন tend to continue in motion until some extended force cause it to change direction. এটা আমাদের নিউটনের তৃতীয় সূত্র পড়েছিলাম, যেমন যে একটা জিনিস কন্টিনিউয়াসলি, নিউটনের প্রথম সূত্র, কোনো একটা জিনিসকে যদি এগিয়ে দেওয়া হয়, সে নির্দিষ্ট গতিবেগে সামনের দিকে এগোতে থাকবে যতক্ষণ না বাইরের থেকে কোনো বল তাকে আটকাবে, সেই জিনিসটা কন্টিনিউয়াসলি এগিয়ে যেতে থাকবে। ঠিক আছে, এখানেও তাই,
এই ট্রেন্ডটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না এই ট্রেন্ড থেকে বাইরে থেকে কোনো ফোর্স এসে, ফোর্স মানে এখানে বাইরের থেকে ফোর্স মানে কি, কোনো সাপ্লাই। আগের দিন যেমন অ্যাকুমুলেশান ডিস্ট্রিবিউশন, এই আমরা আগের দিন পড়লাম না যে নিচের লেভেলে অ্যাকুমুলেশান জোন, উপরের লেভেলটা হলো ডিস্ট্রিবিউশন জোন। এই অ্যাকুমুলেশান যারা করেছিল তারা যতক্ষণ না ডিস্ট্রিবিউশন করবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, এবার এই জিনিসটাই চার্টে আমরা গিয়ে দেখব। ওকে, লেটস গো টু চার্ট। এটা আমরা নিফটির চার্ট নিয়েছি। এবং ট্রেন্ডটাকে খুব ভালো করে বোঝার জন্য এমন একটা পিরিয়ড নিয়েছি যেখানে ট্রেন্ড সব থেকে ভালোভাবে নিফটিতে প্লে হয়েছে এবং ডাও থিওরি অনুযায়ী। ঠিক আছে, 2003 থেকে 2008। ওকে, এটা আমাদের উইকলি চার্ট নিফটির। 2003, এখানে 2003 আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2009। ঠিক আছে, এখানে আমরা দেখব নিচের থেকে ব্লু গ্রিন, নিচের থেকে কন্টিনিউয়াসলি ওপরের দিকে চলতে শুরু করেছে। ঠিক আছে, এটা হলো একটা হায়ার হাই, এখান থেকে পড়লো, এখানে একটা লো বানালো, এটা হলো হাই এইচ এইচ, হায়ার হাই, এটা হলো স্টার্টিং পয়েন্ট এস, এখানে একটা লো বানালো। ওকে, তারপরে আবার ওপরের দিকে নিফটি গেল এবং এই হাইয়ের থেকে এই হাইটা ওপরে, এইচ এইচ, হায়ার হাই, কিন্তু যখন পড়লো তখন আগের লোটার থেকে কিন্তু এখানে কিন্তু বেশি পড়লো না। তার মানে কি, এটা হলো হায়ার লো, এইচ এল, এইচ 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 এল। এখান থেকে যখন আবার উঠতে শুরু করলো আগের হাইয়ের থেকে নেক্সট হাই কিন্তু বড়, মানে ওপরে, পরের যে লোটা সেটা কিন্তু আগের লোয়ের থেকে ওপরে, উপরে উপরে উপরে, এইচ এল, উপরে, তারপর আবার যখন ওপরে উঠছে মে 2006, এখানে যে আমরা হাইটা দেখতে পাচ্ছি এটা আরও ওপরে, এইচ এইচ। এখান থেকে আমরা যখন ডিক্লাইন দেখছি আগের যে লোটা ছিল নিচে সেখান থেকে আমরা বেশি ওপরে দেখতে পাচ্ছি। তার মানে কি, এইচ এল ওপরে, তারপর আবার কন্টিনিউয়াসলি ওপরে, এই লো থেকে ওপরের হাইটা ভেঙে আবার ওপরে গেল, এইচ এইচ, যখন লো আসছে আগের লোয়ের থেকে ওপরে, তার মানে কি এইচ এল। ওকে, তারপরে আবার যখন গেল আবার এইচ এইচ, নিচে এলো এইচ এল, উপরে, এখানে যখন পিক হলো সবার থেকে উপরে, হায়ার হাই, এইগুলোর থেকেও উপরে, বোঝা যাচ্ছে। এখান থেকে যখন নিচে এলো এখানটায় খুব মন দিয়ে দেখবেন। ঠিক আছে, সরাতে পারলে ভালো হতো এটাকে, কিন্তু ঠিক আছে, ছুটছে না। যখন এটা যখন লোটা যখন তৈরি করলো এখানে, এখানে কিন্তু হায়ার লো করেছে, আগের যে এইচ এল
তার থেকে কিন্তু ওপরে। এখানে কিন্তু ট্রেন্ড আমাদের কোনো চেঞ্জ হয়নি, হায়ার লো, ওকে, উপরে আছে। কিন্তু এটার পরে যখন ওপরের দিকে উঠলো, সেটা কিন্তু ওপরে উঠতে পারলো না। তার মানে কি, এখানে লোয়ার হাই, ফার্স্ট টাইম এই হাইটার থেকে এই হাইটা নিচে, ফার্স্ট টাইম। এখানটা আমি যদি পরিষ্কার করে দিই, তারপরে এখান থেকে যখন নিচের দিকে আসছে, তখন এই লোটার থেকে নেক্সট যে লো সেটা আরও নিচে। ফার্স্ট টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি লোয়ার লো, আগের যে লোটা তার থেকে এখানে নিচে, এখান থেকে ওপরে কিন্তু উঠতে পারলো না, আগের হাইটার থেকে কিন্তু এখানেও উঠতে পারলো না। তার মানে এখানে কি, লোয়ার হাই, তারপরে কি সাডেন ড্রপ, এটা কি লোয়ার লো। তার মানে আমাদের এখানে যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটার যে ট্রেন্ড সেটা বেয়ারিশ ট্রেন্ড, এবং রেডের মধ্যে যেটা দেয়া আছে, এবং গ্রিনের মধ্যে এইখানে যেখানে আমরা ব্র্যাকেটটা দিলাম, এই জায়গাটা কি বুলিশ ট্রেন্ড। বুল ততক্ষণ পর্যন্ত চলেছে যতক্ষণ না আমরা লোয়ার একটা হাই লোয়ার লো জিনিস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? পুরো জায়গাটাকে রিমুভ করি, তারপরে আমরা নতুনভাবে বলছি। রিমুভ, হাই, হায়ার লো, হায়ার 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 হাই, হায়ার লো। ফার্স্ট টাইম দিস ইজ দ্য সিগনাল যে মার্কেট কিছু একটা বলতে চাইছে, মার্কেট আর ওপরে উঠছে না, এবং এখান থেকে যখন লো, যখন আগের লো যখন ব্রেক করলো, দ্যাট ইজ দ্য কনফার্মেশন যে ট্রেন্ড রিভার্সাল হয়েছে। ঠিক আছে, এটা হলো আমাদের কনফার্মেশন যে ট্রেন্ডটা রিভার্সাল হয়েছে। দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার দিস ইজ দ্য পয়েন্ট যেখানে আগের লো ভেঙেছে। তার আগে কিন্তু একটাও লো কিন্তু ভাঙেনি, তার আগে কন্টিনিউয়াসলি ওপরে ওপরে লো হতে গেছে, কিন্তু এই লোটাকে এখানে এসে ভেঙে দিয়েছে। তার মানে এখান থেকে কি ট্রেন্ড শুরু হলো, বেয়ারিশ ট্রেন্ড শুরু হলো। ঠিক আছে, এত 2003 থেকে 2008-এর মার্চ, 2008-এর মার্চ, মে 2003 থেকে 2008-এর মার্চ, মানে অলমোস্ট 5 ইয়ার লং বুল ট্রেন্ড, সেটাকে ভেঙে বেয়ার ট্রেন্ডে তৈরি করলো। কে করলো? মার্চ 2008, এই মার্চ না, সরি, মে 2008, যখন লোটাকে ভেঙে নিচের দিকে এলো। ঠিক আছে, এবং এটা 4600 থেকে নেমে কোথায় এসছে, 2500, 4600 থেকে 2500, অলমোস্ট 2000 পয়েন্টের এখানে আমরা ডিক্লাইন দেখতে পাচ্ছি। যারা টেকনিক্যাল অ্যানালিস্ট যে কোনো মেথড ফলো করুক, তারা এই লেভেলে বেরিয়ে যাবেই। তার মানে আপনি যে কোনো লেভেলে আপনি ট্রেড করেছেন, 1200 লেভেলে, 1900, 2000, 2700, 3500, এমনকি আপনি যদি 4100
4500 লেভেলেও কিছু বাই করে থাকেন নিফটিতে সেই সময়, সেই 5 বছরের মধ্যে পুরো র্যালিটাকে এই যে 1200 থেকে 6000 মানে 5 গুণ আপনার টাকা, মানে এই মাত্র 3 বছরের মধ্যে আপনার টাকাকে যদি আপনি 5 গুণও করে দিতে পারেন, সেই টাকাটাকে নিয়ে আপনি 4500 মানে মোটামুটি আপনার টাকা যখন 4 ডবল থাকবে সেই জায়গায় আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনি যদি না বেরোতে পারেন তাহলে আপনার টাকা কিন্তু আপনি যেটা 1300 টাকায় ইনভেস্ট করেছেন সেটা কিন্তু 2600 টাকায় নেমে আসতে পারে। যে 1300 টাকা আপনাকে 6000 টাকা দেখিয়েছিল, মানে আপনি যদি 13 লাখ টাকা ইনভেস্ট করে থাকেন, 13 লাখ থেকে আপনি দেখতে পাচ্ছেন 62 লাখ টাকা হয়েছে মাত্র 3 বছর 4 বছর 3.5 বছরের মধ্যে। আপনি যদি ঠিক সময় এক্সিট যদি না করতে পারেন, সেই 62 লাখ কমে কিন্তু 25 লাখে নেমে চলে আসবে। আপনার 13 লাখ থেকে যেটা 60-65 লাখ হয়েছিল সেটা কিন্তু নেমে 25 লাখে চলে আসবে। ঠিক সময়ে ট্রেন্ড ফলো করে এন্ট্রি এক্সিট করা সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট। টেকনিক্যাল অ্যানালিস্ট এবং অ্যাজ এ ট্রেডার, পজিশনাল সুইং আপনি যে ট্রেডারই হন না কেন, এমনকি যদি আপনি টেকনিক্যাল বেসড ইনভেস্টর হন, যাদের আমরা ম্যাক্সিমাম পজিশনাল ট্রেডারই বলি, তার সমস্ত জন কিন্তু নিজেদের টাকা 4 গুণ করে বেরিয়ে আসবে। এবং যারা টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করে না তারা সেটাকে ডিক্লাইন দেখবে 2600 পর্যন্ত। এবং খুব কম জনই আছে যারা ইনভেস্ট করে এই লেভেলে। ম্যাক্সিমাম ট্রেডার বা রিটেল পাবলিক ইনভেস্ট করবে এই 2000-এর লেভেলে। আর সবথেকে বেশি 60-70% ইনভেস্টমেন্ট হয় এই জোনটাতে। যে কোনো বুল মার্কেটের একদম টপিং ফেজে গিয়ে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট হয়। তারা কেউ যদি 4500, 6000, 5000 লেভেলে ইনভেস্ট করে, তারা কিন্তু তাদের টাকা অর্ধেক হয়ে যাবে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে হায়ার হাই হায়ার লো, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বুঝে কাজ করতে হবে। এই কনসেপ্টটা যদি আমি বাইবেল বলি তাহলেও খুব কম বলা হবে, এতটাই ইম্পর্টেন্ট এটা জিনিসটা। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। এটা ছিল আমাদের 5th টেনেন্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন টেকনিক্যাল অ্যানালিসিস। যতক্ষণ একটা স্টক বা একটা ইন্ডেক্স হায়ার হাই হায়ার লো করতে করতে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা র্যালিতে পার্টিসিপেট করব। যখনই স্টকটা তার প্রথম হায়ার লো যেটা ছিল সেটাকে যখন সেই স্টকটা ব্রেক করলো, তখন আমরা সেই স্টক থেকে কোনো কথা না বলে বেরিয়ে যাব। সেটা যদি আমরা টপেও ইনভেস্ট করি তাহলেও বেরোবো, আমরা যদি আগের লেভেলে ইনভেস্ট করি তাহলেও বেরোবো। কারণ এরপরে ডিক্লাইনিং ফেজ কতদিন লম্বা চলবে সেটা আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, এখানে যদি কেউ যদি টপে ইনভেস্ট করে এবং যদি ভেবে নেয় যে আমার টাকা যতদিন না ঠিক জায়গায় আসবে ততদিন পর্যন্ত আমরা বেরোবো না, তার টাকা যে অক্টোবরে ইনভেস্ট করেছে তার টাকা আবার সেই লেভেলে আসতে সময় লেগেছে নভেম্বর 2010, মানে অলমোস্ট 3 বছর। এবং পরের 3-4 বছর মানে বাজার একই জায়গায় দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা কি বলতে পারি, যতদিন পর্যন্ত হায়ার হাই হায়ার লো তৈরি হবে ততদিন পর্যন্ত আমরা থাকবো মার্কেটে। যখন হায়ার হাই হায়ার লো তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, আমরা মার্কেট থেকে চুপচাপ বেরিয়ে যাব, কোনো রকম মার্কেটের সঙ্গে আর্গু না করে, এবং আমাদের টাকা নিয়ে আমরা অন্য জায়গায়, অন্য স্টকে, অন্য কমোডিটিতে, সোনা রূপোতে ইনভেস্ট করব। না করলে বাড়িতে সেই টাকা রেখে দেবো। কিন্তু সেই স্টকে এই ডিক্লাইনিং ফেজে, এই ফেজের মধ্যে আমরা আজকের পর থেকে থাকবো না। এটা আপনারা প্রমিস করুন। উই উইল নট স্টে ইন ডিক্লাইনিং ফেজ অ্যাট এনি মোমেন্ট অফ টাইম অ্যাজ এ সুইং অ্যান্ড পজিশনাল ট্রেডার।
আমি যে লাইনটা বললাম এটা আরেকবার রিপিট করে ব্যাকে গিয়ে শুনুন এবং এটা কমেন্টে লিখুন প্রত্যেকে। আমরা কোনোভাবেই ডিক্লাইনিং ফেজের মধ্যে কোনো স্টকের মধ্যে থাকবো না যদি আমরা সুইং এবং পজিশনাল ট্রেডার হই। যতদিন পর্যন্ত গাড়ি চলবে ততদিন আমরা সেই গাড়িতে বসে থাকবো। গাড়ি যেই চলা বন্ধ করে দেবে তখনই আমরা নেমে চলে যাব। গাড়ি যখন উল্টো দিকে চলবে তখন আমরা যাব না। কলকাতা থেকে যদি আমরা দিল্লি যাই তাহলে দিল্লিগামী গাড়িতে চাপবো। যদি মাঝখানে বারাণসীতে গিয়ে যদি গাড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করে তখন আমরা সেই গাড়ি থেকে নেমে যাব। ক্লিয়ার? এই টপিকটাকে 5 বার 10 বারও যদি এই 25-30 মিনিটের ভিডিওটা ক্লাসটা যদি দেখার দরকার হয় দেখুন, কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে বুঝুন। এই কনসেপ্ট যদি একবার বুঝে যেতে পারেন তাহলে আপনার টাকা ইনকাম আপনি কত টাকা করবেন জানি না, তবে আপনার টাকা লস লিমিট একদম নিচে নেমে চলে আসবে। আপনি একটা লিমিটের বেশি লস কোনোভাবেই করবেন না। 2, 4, 5, 10%, 15%-এর বেশি আপনার টাকা লস হবে না। আপনি শেয়ার মার্কেট থেকে ভিখারি হয়ে আপনি বাড়ি যাবেন না। আপনি যদি বাজারে 10 লাখ টাকা নিয়ে আসেন, সেই টাকাটা এই কনসেপ্ট হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লোয়ের কনসেপ্ট যদি বুঝে যান এবং যেটাকে যদি অ্যাপ্লাই করেন, সেই টাকা আপনার কোনোভাবেই 2 লাখ 3 লাখ টাকা হবে না। আপনার ম্যাক্সিমাম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা সেখান থেকে লস হতে পারে, কিন্তু 7 থেকে 8 লাখ টাকা আপনার ঘরে সব 5 বছর 10 বছরে যদি আপনি খুব খারাপ কাজ করেন তাহলেও আপনার সেই টাকাটা থাকবে। এবং 10 বছর ধরে নিফটিতে কোনো 10 বছর এমন নয় যেখানে মোটামুটি 3.5 গুণ রিটার্ন হয়নি নিফটিতে, ঠিক আছে? কিন্তু এই হায়ার হাই হায়ার লোয়ের কনসেপ্ট আপনাকে মাথায় রাখতেই হবে আপনি যদি সুইং এবং পজিশনাল ট্রেডার হন। এই টেনেন্টেড ক্লাসটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন দিয়ে ক্লাসটি করবেন, নোট লিখবেন, ভালোভাবে আমি বোঝাতে পারছি কি না সেটা আমাকে বলবেন, এবং যদি কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় ক্লাস করাতে সেটাও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। পরের দিন পরের টেনেন্টে আগামীকাল দেখা হচ্ছে।